যে আমি তার ডাই হার্ড ফ্যান এবং আমি তার সাথে জড়িয়ে ধরে ছবি তুলতে। হ্যাঁ, তোলা হয়েছিল বলেই তো ফেসবুকে এত কিছু হয়ে গেল। মেসিকে খুবই ভালো লাগে, আর টম ক্রুজও এসে আমার সাথে সামনে দাঁড়িয়ে থাকে। পারদর্শী নই আমি খেলায়। ব্যক্তিগত লাইফ স্টাইল আসলে আমার খুবই সিম্পল। আছে একজন বন্ধু আছে, আমার বয়স আসলে অনেক কম, আমাকে দেখতে হয়তো অনেক বড় লাগে, বাট একটু নেগেটিভ ওয়েতে দেখেছে। কিন্তু হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে, ডাকাও হয়েছিল, কিন্তু আসলে মানে এই মুহূর্তে আমি একটু ব্যস্ত বলে আমি আসলে সময় দিতে পারিনি। আগের বছর ছিলাম, বাট এই বছরটা অনেক ব্যস্ততা যাচ্ছে, এই জন্য হয়নি। আমার আসলে কোনো প্ল্যানই ছিল না, কারণ যেহেতু আমি নেই এবছর আর করতে পারছি না, সো ওভাবে আমার দেখাও হচ্ছে না আর প্ল্যানও নেই কোনো। আসলে ওভাবে তো পারদর্শী নই আমি খেলায়, সো যতটুকু আমাকে ট্রেন করা হয়েছিল চেষ্টা করেছিলাম, এই তো। মেসিকে খুবই ভালো লাগে আসলে। ছোটোবেলা থেকে যখন বোধবুদ্ধি হয়েছে তখন থেকে দেখি ফুল ফ্যামিলি সাপোর্ট করে, সব জায়গায় মেসির ছবি লাগানো, পতাকা উপর থেকে নিচ পর্যন্ত বিল্ডিংয়ের সাথে ফেলা। তো আমার ফ্যামিলি অ্যাকচুয়ালি 2 ভাই ডাই হার্ড ফ্যান আর্জেন্টিনার। তো ওভাবেই ছোটোবেলা থেকে যখন দেখতে দেখতে আমি বড়ো হয়েছি, আমিও তার ভক্ত হয়ে গেছি, তার খেলা আমি দেখি, দেখতেও গিয়েছি। তো এই তো। আলোচনা কেমন ছিল আমি আসলে জানি না, বাট অ্যাজ এ ফ্যান হিসেবে আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। আপনি আতিফ আসলামকে কিভাবে দেখেন? আলোচনা কেমন ছিল আমি আসলে জানি না, বাট অ্যাজ এ ফ্যান হিসেবে আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। তার সাথে সাক্ষাৎ হয়েছে, এবং মানে থাকে না যে আপনার খুব পছন্দের একজন সেলিব্রিটি, মানে যাকে আপনি নিয়ে মানে মানে কীভাবে বলবো, যে আপনার সাথে যে কখনো দেখা হবে আপনি এটা কখনো চিন্তা করেননি, কিন্তু এটা হয়ে গিয়েছে হুট করে। সো সেই মোমেন্টে যেরকম একটা ভালো লাগা কাজ করে, আমার ঠিক সেমটাই কাজ করেছে। হ্যাঁ, আমি তো নিজেই সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল যে ওটা একটু ভাইরাল হয়েছিল, মানে মানুষে করেছে, মানে ব্যাপারটা একটু নেগেটিভ ওয়েতে দেখেছে। কিন্তু নেগেটিভ ওয়েতে ব্যাপারটা হলো যে এখন আমি যদি একটা কোনো প্রোগ্রামে যাই, এখন আমার ফ্যান যদি কেউ এসে আমাকে বলে, আমাকে সে আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে চায় বা আমাকে হাগ করতে চায়, কিন্তু সে আমাকে যে কোনো কিছুই বলতে পারে, কিন্তু আমার উপর ডিপেন্ড করবে আমি তুলবো কি তুলবো না, আমি পারমিশন দেবো কি দেবো না, রাইট? এখন যদি আমি কি পারমিশন না দিই, হুট করে তো আমার গায়ের উপর সে উঠে পড়ে বসতে পারে না। তো ঠিক সেম ওয়েতে আমি তার থেকে কথা বলেছি, তাকে আমি বলেছি যে আমি তার ডাই হার্ড ফ্যান এবং আমি তার সাথে জড়িয়ে ধরে ছবি তুলতে চাই। এখন সে বলেছে অফকোর্স, ওয়াই নট। হ্যাঁ, তোলা হয়েছিল বলেই তো ফেসবুকে এত কিছু হয়ে গেল। অনেকেই তো পেরেছে, অনেকেই তো ছবি তুলেছে আসলে। আমি তো সেটা দেখেছি, মানে যখন কনসার্ট চলছিল তখনও তুলেছে, কনসার্টের বাইরেও তুলেছে, তার মধ্যে আমিও তুলেছি। এই তো। আর কোনো কথা নেই, আর কি বলবো এটা নিয়ে। আমার কাছে এটা খুবই নর্মাল একটা ব্যাপার, যে আমি যাকে পছন্দ করি, এখন যদি টম ক্রুজও এসে আমার সাথে সামনে দাঁড়িয়ে থাকে, আমার যদি এত ভাগ্য ভালো হয় তার সাথে দেখা করার, আমি তো সেম কাজই করব। তার সাথে গিয়ে কথা বলার চেষ্টা করব, হাত মেলানোর চেষ্টা করব। এটা তো একটা স্বাভাবিক ব্যাপার না? হ্যাঁ, তো এটা যদি কেউ অস্বাভাবিকভাবে দেখে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আসলে। ব্যক্তিগত লাইফ স্টাইল আসলে আমার খুবই সিম্পল। আছে একজন বন্ধু আছে, এত তাড়াতাড়ি একদমই না আসলে, আমার বয়স আসলে অনেক কম, আমাকে দেখতে হয়তো অনেক বড় লাগে, বাট অ্যাকচুয়ালি না ব্যাপারটা। মানে ওরকমও হয়ে যায়নি যে বিয়ের বয়স হয়ে গেছে এখনই বিয়ে করতে হবে, বা ফ্যামিলি থেকে ওর কোনো একটা প্রেশার, এরকম কিছুই নেই। আমি প্রচুর কাজ করতে চাই, কাজকে ভালোবাসি, আর বিয়ের সময় এখনও ইন ফিউচার অনেকটা সময় পড়ে আছে। তো আমার যখন মনে হবে যে আমার করা উচিত, তখন করব।